नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाच्छि आरो एकटा नतून भिडियोते। आजकेर भिडियो टाइटेल और थाम्बनेल देखे निश्चयई बुझे गेछेन। आजकेर भिडियोटा हच्छे अमरनाथ यात्रार रेजिस्ट्रेशन कि करे करबेन। हाँ आमादेर आमरा এবছর अमरनाथ यात्रा करते चलेछि, तो सेई रेजिस्ट्रेशन प्रसेसटा आपनारा किभाबे करबेन जाते आपनादेर भविष्यते करते जाते सहज हय, কোনো অসুবিধা না হয়, সেই জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে করবেন সেটা একবার জেনে নেওয়া যাক। প্রথমেই আপনাদের অমরনাথ যাত্রার যে অফিসিয়াল ওয়েবসাইট jksasb.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আগে হেলথ সার্টিফিকেটের যে ফর্ম সেই ফর্মটা কালেক্ট করতে হবে। সেই ফর্ম কালেক্ট করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জেলায়, আপনারা যে জেলায় থাকেন সেই জেলার কোন কোন হসপিটালগুলো অফিসিয়ালি লিস্টেড আছে সেই নামগুলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন। যেহেতু আমার সাউথ 24 পরগনা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এরকম 5টা পেজের লিস্ট আছে হসপিটালের সমস্ত বিভিন্ন জেলার। তো সেহেতু যে কটা হসপিটাল থাকবে প্রত্যেক কটা হসপিটালে ফোন করে আগে জিজ্ঞেস করে নেবেন যে তাদের কতদিনের প্রসিডিওর লাগবে বা কতদিন সময় লাগবে। সেই অনুযায়ী কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে সেই হসপিটালে পৌঁছে যাবেন। এবার হসপিটালে পৌঁছে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে মেডিকেল যে চেক আপগুলো প্রয়োজন সেই চেক আপগুলো আপনাদের করাতে হবে। ফাইনালি আমাদের দীর্ঘ 8 ঘন্টার মানে প্রতীক্ষার অবসান হলো। মানে সকাল 7টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 4টে। ফাইনালি আমরা কিন্তু এই সার্টিফিকেট, যে মেডিকেল সার্টিফিকেট, সেটা পেয়ে গেছি। তো এই মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে আপনাদের কিছু কথা বলার আছে। প্রথম আমরা 7টার সময় বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে বাঙুরে, তো এমআর বাঙুর। সেই এমআর বাঙুরেও গিয়ে কিন্তু আমরা সেরকমভাবে কোনো রেসপন্স পাইনি। ওনারা বলেছিলেন, কিন্তু ওনাদের যে প্রসেসটা একটু লেন্দি, মানে 3-4 দিনের মতো সময় লেগে যেত প্রায়। কিন্তু আমরা তারপরে আরও সার্চ করে এখন আমরা অ্যাট প্রেজেন্ট যে হসপিটাল থেকে আমরা এই সার্টিফিকেটটা পেলাম সেটা হচ্ছে গার্ডেন রিচ হসপিটাল। গার্ডেন রিচে সেই হসপিটাল থেকে কিন্তু আমরা একই দিনের মধ্যে সকাল 10:30টায় এসে এখন 4টে বাজে, 4টের মধ্যে কিন্তু আমরা এই মানে যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু পেয়ে গেলাম। এবং এরপরে আমাদের যে পদক্ষেপ আছে সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে 15 তারিখে ব্যাংকে হচ্ছে রেজিস্ট্রেশন, যে পার্চি, সেই পার্চির জন্য 15 তারিখে ব্যাংকে শুরু হচ্ছে ডেট। তো এইবার সেই ব্যাংকে গিয়ে আপনাদের এই ফর্মটাই কিন্তু লাগবে। এই ফর্মটা দেখিয়ে কিন্তু আপনাদের ব্যাংকে যে ডেট থেকে আপনারা যাত্রা শুরু করবেন সেই ডেট থেকে কিন্তু আপনাদের যাত্রার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে। তো তার জন্য এই ফর্মটা মাস্ট। তো আজকে আমরা সই করা ফর্ম পেয়ে গেলাম। আমাদের যে টিম আছে, যে পুরো টিম, সেই পুরো টিমটার সাথে একবার আলাপ করিয়ে দিই। সকলেই খুব খুশি, কারণ সকালে যখন এমআর বাঙুরে গিয়েছিলাম তখন হয়তো ভাবতে পারিনি যে আমাদের আজকে পার্চিটা করাতে পারবো কিনা, কারণ সকলেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে। কারণ সকলের তো আর প্রতিদিন ছুটি নেওয়াটাও সম্ভব নয়। তো সেহেতু সকলেরই প্রায় মুখ ভার হয়ে গেছিলো, চোখে জল চলে এসেছিলো যে হয়তো যাত্রাটা আর হবে না এবারে। কিন্তু সত্যি কথা বলতে বাবা বরফানি বাবার ডাক এবারে এসেছে আমাদের। এবারে কিন্তু আমরা সত্যি যাচ্ছি, অমরনাথ যাত্রায় করতে চলেছি। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত হসপিটালগুলো রেজিস্টার্ড আছে প্রত্যেকটার লিস্ট কিন্তু আগে থাকতেই বেরিয়ে যায়, এবং প্রত্যেকটাতে ফোন করে দেখবেন কোনটাতে সব থেকে তাড়াতাড়ি কিন্তু এটা পাওয়া যাবে, সার্টিফিকেটটা পাওয়া যাবে। সেই হসপিটালে কিন্তু যোগাযোগ করবেন, করে তাড়াতাড়ি কিন্তু সেই হসপিটালে গিয়ে সার্টিফিকেটটা বের করে নেবেন। হিউজ বড় গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে এবার আলাপ করিয়ে দিই। মানে প্রায় 10 থেকে 12 জনের মতো। খুশি তো? খুশি, খুব খুশি। হ্যাঁ, সার্টিফিকেট পেয়ে একদম খুশি তো? সার্টিফিকেট পেয়ে সবাই খুব দারুণ। সকলে ফার্স্ট রাউন্ড কমপ্লিট, এবার সেকেন্ড রাউন্ড নেক্সট লেভেল। একদম জয় জয় মহাদেব। চলো পরের দিন দেখা হচ্ছে ব্যাংকে।
তো হ্যাঁ, এবার তো গেল মেডিকেলের প্রসেসটা কিন্তু আমরা খুব সহজেই পার করে ফেলেছিলাম। আর এর পরবর্তী যে ধাপ, যেটা হচ্ছে যে যাত্রা রেজিস্ট্রেশনের জন্য যে ব্যাপারটা, ওটা আমরা প্রথমে ভেবেছিলাম যে কটা ব্যাংকের লিস্ট দিয়েছিল, কিছু SBI, অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক আর PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তো এইরকম কিছু ব্যাংকের লিস্ট ছিল। তো আমরা সকল ব্যাংকের সাথেই যোগাযোগ করি। প্রথম দুদিনে কিন্তু কোনো ওদের লিঙ্ক না আসার জন্য একটা বিশাল লাইন, মানে অনেক লাইন পড়ে যায় এবং প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায় প্রথম দুদিনে। মানে যবে থেকে রেজিস্ট্রেশন চালু হয় সেই প্রথম দুদিন কিন্তু কোনো ব্যাংকেই কাজ করতে পারছিল না। তো আর এই দিকে কী হচ্ছিল যে পরপর ডেট ওয়াইজ কিন্তু রেজিস্ট্রেশনের সিটও কিন্তু অ্যাভেলেবিলিটি সেটাও কিন্তু কমে আসছিল। মানে প্রত্যেক দিনে কিন্তু 3000 করে পারমিশন থাকে, এবার সেটাও কমে আসছিল। তো কি করব না ভেবে সেহেতু আমরা অনলাইন রেজিস্ট্রেশনের সাহায্য নিই। অফলাইন রেজিস্ট্রেশন করলে আপনাদের একটা সুবিধা যেটা হচ্ছে ব্যাংক থেকেই আপনাদের সমস্ত প্রসেস হয়ে যাবে, মানে আর কোনো প্রসিডিওর বাকি থাকবে না। শুধুমাত্র ওই যে পারমিটটা নিয়ে গিয়ে জম্মুতাবাই স্টেশনে গিয়ে আপনারা কিন্তু ওই পারমিট দেখিয়ে RFID যে কার্ড, সেই কার্ডটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করলে সেই আরেকটা ধাপ কিন্তু আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে, যেটা হচ্ছে ওই ফিঙ্গারপ্রিন্টের যে ব্যাপারটা। সেক্ষেত্রে কী হবে, আপনাদের ওই স্টেশনে, জম্মুতাবাই স্টেশনে গিয়ে ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে কিন্তু আপনাদের ওই RFID কার্ডটা সংগ্রহ করতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার। তো সেই জন্য আমরা আর কোনো রিস্ক না নিয়ে আমরা অনলাইন রেজিস্ট্রেশনেরই সাহায্য নিই। তো চলুন তাহলে এবার অনলাইন রেজিস্ট্রেশনের যে প্রসেস, সেই প্রসেসটা একবার আপনাদের দেখিয়ে দিই। এবার প্রথম ধাপ কমপ্লিট হওয়ার পরে আপনাদের করতে হবে যাত্রার রেজিস্ট্রেশনের জন্য আবার আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের পেজটিতে আসতে হবে। আসার পরে এই যে ওপরে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস বলে দেওয়া আছে, এই অনলাইন সার্ভিসে ক্লিক করলে আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন যাত্রা পারমিট রেজিস্ট্রেশন, এই যাত্রা পারমিট রেজিস্ট্রেশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখানে দেখিয়ে দেবে কি কি স্টেপ আছে, সেই স্টেপগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে। সেই স্টেপ ফলো করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি বলে একটা অপশান আছে, সেই অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্টারটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে খুলে যাবে একটি পেজ, এবং সেই পেজে আপনারা প্রথমে যেটা হচ্ছে যে আপনারা কোন রুট দিয়ে যাবেন, রুট অফ যাত্রা। আমরা যেহেতু পেহেলগাম দিয়ে যাব, সেহেতু আমরা পেহেলগামটা সিলেক্ট করলাম। সেই পেহেলগাম সিলেক্ট করার পরে আপনাদের এই যে ডেট অফ যাত্রা, যে ডেটে আপনারা যাবেন সেই ডেটটা সিলেক্ট করে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করতে হবে। যদি অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু আপনারা সেই দিনে যাত্রা করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু যাত্রা করতে পারবেন না। তো এরপরে যে ডিটেলসগুলো আছে, যাত্রীর নাম, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এমার্জেন্সি মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি যেটা খুবই দরকার, আধার নাম্বার দিয়ে সমস্ত কিছু, নেম অফ নেক্সট কিন, আপনার একটা রিলেশনশিপ দিয়ে দিতে পারেন, যে বাবা মা ভাই এরকম তাদের একজনের নাম, আপনার ব্লাড গ্রুপ, আপনার অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই যে মেডিকেল ডিটেলসের যে জায়গাটা আছে, এই শেষে দেখুন এই মেডিকেল ডিটেলসের জায়গাটাতে আপনার যে হসপিটাল থেকে আপনি মেডিকেল সার্টিফিকেটটা করিয়েছেন, এখানে তার ডিটেলসটা দিতে হবে। আমাদের যেরকম গার্ডেন রিচ স্টেট জেনারেল হসপিটাল থেকে করিয়েছি, এখানে সেই ডিটেলসটা দিয়েছি আমরা। দেওয়ার পরে আপনাকে আপনার একটা ফটো আপলোড করতে হবে, যার সাইজ 1 MBর মধ্যে থাকবে। আর মেডিকেল যে সার্টিফিকেটটা, সেই মেডিকেল সার্টিফিকেটটা আপনাদের PDF ফাইলে করে আপনাদের আপলোড করতে হবে, তারও সাইজ কিন্তু 1 MBর মধ্যে থাকতে হবে। এবং এখানে যে দেওয়া আছে সার্টিফিকেট ইস্যু ডেট, এই সার্টিফিকেট ইস্যু ডেট, এই জায়গাটাতে আপনাদের যে তারিখে আপনারা সার্টিফিকেটটা পেয়েছেন তারিখটাই কিন্তু এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটা দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি দ্যাট
অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবভ ইজ কারেক্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সাবমিট করতে হবে। এই যে পেজে আপনারা সাবমিট করলেন, এই সাবমিট করার পরে আপনাদের সামনে খুলে যাবে আরও একটি নতুন পেজ। আপনারা যে মেল আইডি আর যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার বা সেই মেল আইডিতে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাদের একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে ওটিপিটা সাবমিট করতে হবে। ওটিপি দিয়ে সাবমিট করার পরে আপনার যাত্রার দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে যাবে। এবার অনলাইন প্রসিডিওর কমপ্লিট হয়ে গেল। এই অনলাইন প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে আপনাদের মোটামুটি 48 ঘন্টা টাইম লাগবে। 48 ঘন্টার মধ্যে ওরা আপনি যে অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছেন সেই অ্যাপ্লিকেশানটা ওরা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে আপনার কাছে একটা মেল আসবে, থার্ড মেল, যে মেলটার মাধ্যমে কিন্তু আপনারা এই পেমেন্টের যে প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো পেমেন্ট প্রসিডিওরের জন্য কিন্তু আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এন্ট্রি করার পরে আপনাদের দেখবেন ওখানে দেওয়া থাকবে যে ডাউনলোড যাত্রা পারমিট। তো ওই ডাউনলোড যাত্রা পারমিটে গিয়ে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা দেবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, আই এগ্রিতে ক্লিক করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে ক্লিক করবেন। তো মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে ক্লিক করার পরে আপনাদের স্ক্রিনে দেখুন এরকম একটা অপশান চলে আসবে, একটা টিক দেওয়া অপশান চলে আসবে যে আপনাদের অ্যাপ্লিকেশানটা অফিসারের দ্বারা ভেরিফাইড হয়ে গেছে। এবার শুধু পেমেন্ট করলেই আপনারা পারমিটটা পেয়ে যাবেন। এই দেখবেন ক্যাপচা দেওয়ার পরে চলে আসবে আপনার ডিটেলস। সেখানে আপনি ভেরিফাই ডিটেলস করে আপনার ডিটেলসটা আরেকবার দেখে নিতে পারেন। তো ডিটেলস দেখে নেওয়ার পরে পে ইউজিং এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন এখানে অপশান আছে, সেই অপশানটার মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন। তার আগে এই যে নিচে টার্মস অফ পেমেন্ট বলে যেখানে আছে এই আই এগ্রিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে খুলে যাবে এরকম একটা পেমেন্ট পেজ। 150 টাকা যেটা হচ্ছে পারমিটের জন্য লাগবে সেটা আপনাদের পেমেন্ট করতে হবে। আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করে দিতে পারেন। সেই পেমেন্ট করা হয়ে গেলে আপনাদের সামনে চলে আসবে পার্চি। তো এই যে অনলাইন পেমেন্টের পরে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের যাত্রার এই যে পারমিট। এই পারমিটটা নিয়েই কিন্তু দেখুন 3টে পারমিট হয়ে গেছে এবং এখানে যে ডেট আছে দেখুন পেহেলগাম থেকে যেহেতু আমাদের যাত্রা শুরু হচ্ছে সেহেতু পেহেলগাম থেকে এই আমাদের যাত্রা শুরু হচ্ছে, সেই জন্য এখানে সমস্ত কিছু দেওয়া আছে এই 3টে পারমিট নিয়ে। তো আমরা সকলেই খুশি, আমরা প্রত্যেকেই এই পারমিটটা সংগ্রহ করে নিয়েছি। এবার এই পারমিটটা নিয়ে কিন্তু আপনাদের যেতে হবে এবং এই পারমিটটা কিন্তু যাত্রার শেষ দিন অবধি কিন্তু এটা লাগবে। তো এই পারমিটের একটা পিডিএফ আপনারা প্রিন্ট আউট করে নেবেন। পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে আপনারা শুরু করতে পারবেন আপনাদের অমরনাথ যাত্রা। এরপরে আপনারা চাইলে আপনাদের প্লেন অথবা ট্রেনের টিকিট কেটে নির্দিষ্ট ডেটের আগে আপনারা পৌঁছে যেতে পারেন যে গেট থেকে যাত্রা করবেন সেখানে। শীঘ্রই কিন্তু অমরনাথ যাত্রার সিরিজ আসতে চলেছে, তাই একটাই অনুরোধ করব আপনাদেরকে, চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। সবশেষে একবার একসাথে সকলে মিলে জয় বাবা বরফানি, হর হর মহাদেব।